ক্যালসিয়াম আমাদের শরীরের অতি প্রয়োজনীয় একটি উপাদান। কারণ এই ক্যালসিয়াম দ্বারাই আমাদের শরীরের মেরুদণ্ড এবং আমাদের যে স্কেলেটন অর্থাৎ আমাদের যে কঙ্কাল, সেই কঙ্কাল এবং হাড় গঠিত হয়। এই ক্যালসিয়াম যদি অভাব হয় এবং এই ক্যালসিয়াম দ্বারা ছাড়াও আমাদের আরো অনেকগুলা জরুরি কাজে ব্যবহৃত হয়, যেন আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, শরীরের সংকোচন, মাসেলের যে সংকোচন প্রসারণ হয় সেই সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ, স্নায়বিক কার্যকলাপ নিয়ন্ত্রণ। এছাড়াও আমাদের আমাদের শরীরের যে হৃদস্পন্দন হচ্ছে এবং রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও ক্যালসিয়াম ভূমিকা রাখে। আমাদের শরীরবৃত্তীয় কাজে যে ক্যালসিয়াম প্রয়োজন হয় সেই ক্যালসিয়াম সাধারণত 99%ই আমাদের হাড়ে সঞ্চিত থাকে। বাকি 1% ক্যালসিয়াম থাকে আমাদের মাংস, রক্ত, দাঁত সহ অন্যান্য টিস্যু। ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে। এর মধ্যে এক নম্বরে আমরা যেটা বলি সেটা হচ্ছে হাড়ের সমস্যা। যেহেতু আমাদের প্রতিনিয়ত ক্যালসিয়াম প্রয়োজন এবং প্রতিনিয়ত হাড়ের ক্ষয় বৃদ্ধি হয়, এই জন্য আমাদের প্রতিনিয়ত ক্যালসিয়াম ইনটেক করতে হবে, ক্যালসিয়ামের উপস্থিতি প্রয়োজন হয়। ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা হলে আমাদের হাড় ক্ষয় শুরু হয় এবং শরীরে ব্যথা বেদনা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই হাতে এবং পায়ের মাসেলে পেইন হবে, জয়েন্ট পেইন হবে, কোমর, ঘাড় বা মেরুদণ্ডে ব্যথা সৃষ্টি হতে পারে। এর যদি অনেক বেশি অভাব এবং দীর্ঘদিন থাকে, যদি এই অভাবটা দেখা দেয় বা দীর্ঘদিন অভাব থাকে, তাহলে সেক্ষেত্রে বাত ব্যথার সমস্যা দেখা দিবে, যেমন কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস। এবং অনেক বেশি অভাবের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে সেটা অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস নামে মারাত্মক হাড় ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে এবং হাড়গুলা অনেক ভঙ্গুর হয়ে যায় এবং খুব অল্পতে ফ্র্যাকচার বা ভেঙে যেতে পারে। আমাদের নখ ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়। ক্যালসিয়ামের অভাবে নখগুলা ভঙ্গুর হয়ে যেতে পারে। তারপরে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে, আমাদের হৃদস্পন্দন বাধাগ্রস্ত হতে পারে, স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে, এরকম আরো অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে এবং আমাদের রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে দেরি হতে পারে। এবং মারাত্মক ক্যালসিয়ামের অভাবের ক্ষেত্রে শরীরে খিঁচুনি হতে পারে এবং এই ধরনের সমস্যাকে বলা হচ্ছে কন্টিনিউ খিঁচুনি হলে সেটাকে টিটেনি বলা হয়। ক্যালসিয়ামের অভাবে আমাদের দাঁতে ক্ষয়রোগ দেখা দেয়। এছাড়া আমাদের ত্বক এবং ত্বকের লাবণ্য কমে যায় এবং ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলে, দাঁতের ক্ষয়রোগ দেখা দেয়, নখ ফেটে যেতে পারে বা নখ খসখসে হয়ে যায়। এর ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হলে শিশুর উচ্চতা ব্যাহত হয় এবং হাড় নরম হয়ে যাবে এবং অনেক বেশি অভাব থাকলে একটা রোগ সৃষ্টি হতে পারে, যেটাকে বলা হয় রিকেটস। অর্থাৎ সেই রোগের ক্ষেত্রে হাড়গুলা বেঁকে যেতে পারে। ক্যালসিয়ামের ঘাটতি আমরা কিভাবে মেটাবো? ক্যালসিয়াম আমাদের এত জরুরি একটা উপাদান এবং আমাদের প্রতিদিন দৈনন্দিন আমাদের ক্যালসিয়ামের চাহিদা হচ্ছে 1000 থেকে 1200 মিলিগ্রাম। এটা মেটানোর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আমাকে অবশ্যই চিনতে হবে এবং সেটা নিয়মিত আমাদের গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে আমাদের মাছ, মাংস, ডিম, দুধ, এগুলাতে আমাদের প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। অর্থাৎ আমাদের প্রোটিন জাতীয় যে খাদ্যগুলো সেগুলোতে আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেতে পারি। তারপরে দুধ দ্বারা তৈরি যে কোনো খাবার প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ থাকে। তারপরে হচ্ছে আমরা ছোট মাছ এবং নরম হাড়যুক্ত যে মাছগুলা থাকে সেগুলা থেকে আমরা প্রচুর ক্যালসিয়াম পেতে পারি। বিভিন্ন বাদামেও আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেতে পারি, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে ওটস, বিভিন্ন রকম ফলেও আমরা কিছু কিছু ক্যালসিয়াম পেতে পারি। তারপরে হচ্ছে আমাদের চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এছাড়া আমাদের প্রাকৃতিক আরেকটা খাবার যেটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতা কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস। সজনে পাতা যদি আমরা রেগুলার খেতে পারি তাহলে এটা থেকে আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেতে পারি। ক্যালসিয়ামের সাথে সাথে ভিটামিন ডি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিটা না গ্রহণ করি বা না পেয়ে থাকি তাহলে কিন্তু ক্যালসিয়ামটা শরীরে শোষিত হবে না। এই জন্য ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি অবশ্যই থাকতে হবে এবং ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। এই জন্য আমাদের রোদ পোহাইতে হবে নিয়মিত। পাশাপাশি যে খাবারগুলোতে ভিটামিন ডি বা ক্যালসিয়াম রয়েছে সেগুলোতে আবার ভিটামিন ডিও পাওয়া যায় অনেক খাবারে। পাশাপাশি আমাদের ক্যালসিয়ামের অভাব যদি অনেক বেশি হয়ে থাকে, যেটা আমরা শুধুমাত্র খাবারের মাধ্যমে পূরণ করতে পারছি